প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। হিমালয় পর্বতমালার বুকে দাঁড়িয়ে আছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এখানে আছে বিস্ময়কর প্রাণ প্রাচুর্যে ভরপুর এক অনন্য প্রতিবেশ ব্যবস্থা। এই পর্বতমালার বিভিন্ন উচ্চতায় দেখা মেলে বিচিত্র উদ্ভিদ আর প্রাণীদের। বাংলাদেশের প্রকৃতি ও নদ নদীগুলো প্রায় পুরোটাই হিমালয়ের পর্বতের উপর নির্ভরশীল। আমাদের আজকের পর্ব হিমালয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হক ও এভারেস্ট বিজয়ী এম.এ. মোহিতের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের হিমালয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের উত্তরে বরফে ঢাকা অতিকায় দেয়ালের মতো দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালা। প্রায় ৩,০০০ কিলোমিটার দীর্ঘ এই দেয়ালে রয়েছে বিশ্বের উচ্চতম সব পর্বতশৃঙ্গ। হিমালয় পর্বতমালা বিশ্ববাসীর কাছে যেমন কল্পকাহিনী, কৌতূহল ও অভিযানের এক অতুলনীয় স্থান, তেমনি অমলিন প্রতিবেশ ও জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। প্রতি বছর লক্ষ লক্ষ অভিযাত্রী ও পর্যটক অদম্য নেশায় ছুটে আসে হিমালয় পর্বতে, আসে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গে আরোহণ করতে এবং এর অনন্য সৌন্দর্যে অবগাহন করতে। হিমালয় পর্বতমালা ও
ও তিব্বত মালভূমি পৃথিবীর সর্বোচ্চ স্থান। এই পর্বত ও মালভূমি ভারত উপমহাদেশকে এমনভাবে ঘিরে রেখেছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘমালা ও মৌসুমী বায়ুও এখানে আটকে থাকে। এই পর্বতে ১০০টিরও বেশি শৃঙ্গ আছে, যার উচ্চতা ৭,২০০ মিটারেরও বেশি। সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট ৮,৮৪৮ মিটার উঁচু। হিমালয়ের অনেক পর্বত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র ভূমি। স্থানীয় অধিবাসীরা তাদের নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি ও আচারে হিমালয়কে লালন করে। বিজ্ঞানীদের কাছেও এই পর্বতমালা অতি মূল্যবান স্থান। অনন্য উদ্ভিদ ও বৈচিত্র্যময় প্রাণীর আবাস হিসেবে বিশ্বের একটি বড় বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে পরিচিত হিমালয় পর্বত। এখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের প্রকৃতি ও প্রতিবেশের উপর হিমালয় পর্বতের প্রভাব অপরিসীম। হিমালয়ই এদেশের জলবায়ুর সবচেয়ে বড় নিয়ন্ত্রক। মৌসুমী জলবায়ু সৃষ্টি করা ও বাংলাদেশের ওপর তা ধরে রাখার দায়িত্ব পুরোটাই পালন করে হিমালয় পর্বত।
এদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যত নদী সাগরে যায় তার উৎপত্তি হয়েছে হিমালয়ে। এইসব নদ নদী ও মৌসুমী জলবায়ুর জন্যই বাংলাদেশের মাটি এত উর্বর। এই উর্বর মাটিতে বিস্তার লাভ করেছে হাজারো প্রজাতির উদ্ভিদ, আর এই উদ্ভিদকে আশ্রয় করে টিকে আছে নানা প্রজাতির কীটপতঙ্গ ও বন্যপ্রাণী। নদীর পানিতে আছে নানা প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী। আর এইসব মিলে গড়ে উঠেছে আমাদের দেশের প্রকৃতি। এনাম ভাই, আমরা তো হিমালয়ে দাঁড়িয়ে আছি এবং হিমালয়ের এই সৌন্দর্য এবং এর যে জীববৈচিত্র্য এ নিয়ে আমাদের একটু বলবেন? পূর্ব পশ্চিমে হিমালয় পর্বতটা 2000 কিলোমিটার চেয়েও বড়। আমরা ঠিক মাঝামাঝি জায়গায় এখন দাঁড়িয়ে আছি। এই যে 2000 কিলোমিটার উঁচু একটা দেয়াল, পৃথিবীর সর্বোচ্চ দেয়াল, এই দেয়ালে মৌসুমি বায়ু, মৌসুমি আবহাওয়া এখানে আটকে যায় বলেই বাংলাদেশে এত বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশ এত উর্বর। আমরা এখন হিমালয়ের দক্ষিণ প্রান্তে আছি। এটা দক্ষিণ দিক দেখুন কত সবুজ। আমরা যদি উত্তরে যাই এত সবুজ কিন্তু পাবো না। এই সবুজ হয়েছে শুধু মৌসুমি বায়ুর জন্যে। এতখানি উঁচুতে হিমালয়ের পশ্চিমে কিন্তু এত সবুজ নয়, কারাকোরাম কিন্তু রুক্ষ। আপনি এই হিমালয়ে আমরা যে উচ্চতায় দাঁড়িয়ে আছি এই উচ্চতার 4 গুণ উপরে গেলেও এইরকম সবুজই পাবেন। মানে এতই উর্বর হিমালয়ের এই দক্ষিণ প্রান্তটা। এবং যেহেতু আমরা হিমালয়ের দক্ষিণে, আমাদের দেশ উর্বর। হিমালয়ের সবচেয়ে বড় কাজ হলো মৌসুমি বায়ু, এই মৌসুমি আবহাওয়াটাকে তৈরি করা। এটা তৈরিও করে কিন্তু এই মালভূমি, তিব্বতের মালভূমি যেটা হিমালয়ের অংশ। এবং তারপরে মৌসুমি বায়ুটা যখন চলতে শুরু করে, এটা ঠিক বাংলাদেশের উপরে আসলে এই পর্বতমালায় সেটাকে ঠেকিয়ে দেয়, যার ফলে এত বৃষ্টিপাত বাংলাদেশে, এত শস্য শ্যামল বাংলাদেশ। হিমালয় মানেই আমরা মনে করি যে অনেক বরফ আর বরফ, পুরো পাহাড়টাই বরফে ভর্তি। আসলে তো আমরা যা দেখছি যে অনেক সবুজ, এবং সবুজের যে সমারোহ, এই সবুজ কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই সবুজের বাইরে যে বরফ, সে কত উচ্চতার থেকে শুরু হয়েছে? বরফ সার্বক্ষণিক বরফ, যে সারা বছর বরফ থাকে এমন জায়গা দেখতে হলে হিমালয়ের প্রায় 20,000 ফুট উপরে যেতে হয়। কিন্তু শীতে কিন্তু বরফ অনেক নিচে থেকেই, কোনো জায়গায় 6-7 হাজার ফুটের থেকেই বরফ পাওয়া যায়। কিন্তু এই এখন গ্রীষ্মে এখন যেতে হলে প্রায় 19-20 হাজার ফুট উপরে উঠতে হবে, তারপরে আপনি এই বরফটা অনেক পুরনো বরফ, কোটি কোটি বছরের জমেই আছে, কোনোদিনও গলে শেষ হয় না। আর আমরা শীতে যে বরফ নিচে দেখতে পাবো, এই 20,000 ফুটের নিচে থেকে শুরু করে 6,000 ফুট পর্যন্ত, সেটা হলো তুষারপাত, যেটা প্রতি বছর পরে আবার গলে যায়। সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ এভারেস্ট, এই এভারেস্টের আপনার বরফটা যেটা, সেটা তো সারা বছরই একই রকম থাকে, তাই না?
এবং সেটা কি উচ্চতা কি কখনো জানা গেছে যে কতটুকু বরফ থাকে ওখানে সব সময়? এভারেস্ট শৃঙ্গ তো অনেক উপরে, কিন্তু তার নিচে 20,000 ফুট থেকেই শুরু হয়েছে যেটা স্থায়ী বরফ, যে বরফটা কোনোদিনই গলে নাই। এখন দ্রুত গলে যাচ্ছে বলে আমাদের জন্য একটা বিপদ সামনে আসছে, কারণ বন্যা প্লাবিত হবে বেশি বেশি বাংলাদেশ, কারণ এখানে ওই বরফ গলার হার অনেক বেড়ে গেছে। এই যে জমাট বরফ পৃথিবীতে অ্যান্টার্কটিকা ছাড়া এত জমাট বরফ, কোটি বছরের পুরনো বরফ তো আর কোথাও নেই। এই সব বরফ গলে এই পর্বতের সমস্ত পানি বাংলাদেশ দিয়েই যায় পদ্মা, যমুনা, মেঘনা হয়ে। ফলে এখানে বরফ গলার হার বেড়ে যাওয়ায় বাংলাদেশে ভবিষ্যতে অনেক বেশি বন্যা হবে। এখানে তো অনেক পাখি দেখলাম, এবং এই হিমালয়ে এত সৌন্দর্য, এত জীববৈচিত্র্য, এখানকার জীববৈচিত্র্যের সাথে আমাদের দেশের জীববৈচিত্র্যর অনেক একটা মিল আছে এবং প্রভাবও আছে। এ নিয়ে একটু বলবেন আমাদের? বাংলাদেশের সঙ্গে অনেক মিল দেখতে পাবেন আপনি। এই যে আমরা নিচে তাকালেই যে এত বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটাও বাংলাদেশে আছে অথবা ছিল। বাংলাদেশে আমরা জনবহুল দেশ হিসেবে অনেকের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হিমালয় কিন্তু আমাদের পাশ দিয়ে চলে গেছে। আমাদের চিটাগং হিল ট্র্যাক্টস, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এই গাছগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এর অধিকাংশই পর্বত আমাদের পাহাড়গুলোতে পাবো। এবং পাখিও, এই যে পাহাড়ি পাখিগুলো আমাদের পাহাড়েও আছে। এখানে যে পাখিদের আমরা বাসা করতে দেখলাম কিছু আগে, এরা আবার শীতে বাংলাদেশে যায়, গ্রীষ্মে এখানে চলে এসছে, এখানে বাসা করছে। যে বসন্ত, বড় বসন্তের কথা বলব, এই বড় বসন্ত কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম ছাড়া কোথাও নাই, কারণ ও উঁচু পাহাড়ের পাখি। এই রকম অনেক পাখি বাংলাদেশ এবং এই উঁচু পাহাড়ে আসা যাওয়ার মধ্যে থাকে প্রতি বছর। এভাবেই এদের জীবন টিকে আছে। হিমালয় আমাদের দেশকে কিভাবে উপকৃত করছে? আমাদের দেশের জলবায়ুর সবচেয়ে বড় চালিকা শক্তি হলো মৌসুমি বায়ু, মনসুন। এই মনসুন তৈরি করে হিমালয় এবং এটাকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের উপরে ধরে রাখে দীর্ঘ সময় হিমালয়। ফলে হিমালয় ছাড়া বাংলাদেশ কিন্তু মোটেই উর্বর থাকতো না। বাংলাদেশের উর্বরতা দুটো জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো বৃষ্টিপাত এবং জমির উর্বরতা। এই দুটোই কিন্তু হিমালয়ের দান। জমিটা দিয়েছে হিমালয় এবং প্রতি বছর নতুন পলি পাঠাচ্ছে হিমালয়। মৌসুমি বায়ু ধরে রাখার জন্যে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা অনেক বেশি ফসল পাচ্ছি। পুরো আবহাওয়াটাই বাংলাদেশের নিয়ন্ত্রণ করে এই হিমালয় পর্বতমালা। শীতকালে হিমালয়ের অধিকাংশ এলাকা বরফে ঢাকা থাকে। গ্রীষ্মেও হিমালয়ের সুউচ্চ চূড়া হতে বরফের আবরণ সরে না। তবে হিমালয়ের পাদদেশে সব ঋতুতেই রয়েছে সবুজের সমারোহ। মৌসুমী জলবায়ুর কারণে হিমালয়ের দক্ষিণ দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এ দিকটি জীববৈচিত্র্যে বেশি সমৃদ্ধ। মৌসুমী জলবায়ুর মাধ্যমে হিমালয় পর্বত দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 200 কোটি মানুষের জীবন প্রভাবিত করে।
চীনের দিকে হিমালয়ের বৃষ্টিহীন উত্তর পাশটি কিন্তু প্রায় মরুভূমি। সবুজে শ্যামলে ঢাকা রয়েছে হিমালয়ের দক্ষিণাংশ। উদ্ভিদ ও প্রাণীর দিক থেকে হিমালয়ের এই অংশ ও বাংলাদেশের মধ্যে সাদৃশ্য আছে। এখানেও সর্বত্র একে বেঁকে বয়ে চলে পাহাড়ি নদী। দেখা মেলে আমাদের পরিচিত অনেক প্রজাপতি ও পাখি। পাখিদের মধ্যে চেরালেজ, শীষদামা, বুলবুল, ফিঙে, পানগিত্তি অন্যতম। বাংলাদেশের পাহাড়ি ঝর্ণাতেও কালীভদ্রে এদের দেখা মেলে। হলদে ঠোঁট ও গাঢ় নীল রঙের নীল শীষদামা এখানকার খুবই পরিচিত পাখি। এখানে দেখা মেলে সাদা কালো ডোরাকাটা লম্বা লেজের পাখি, যার নাম চেরালেজ। বিশ্বের বৃহত্তম বসন্ত পাখিটির দেখাও মেলে এখানে। বিশাল হলুদ ঠোঁটের এ পাখিটি গাছের উঁচু ডালে বসে থাকতে দেখা যায়। এরা গাছের কোটরে বাসা বাঁধে। গাছের ডাল থেকে ডালে খাবারের খোঁজে ব্যস্ত থাকতে দেখা যায় বড় হলদে কুড়ালি পাখিদের। এরা অধিকাংশ সময় ছোট পোকামাকড়, বিশেষ করে গাছ থেকে পিঁপড়া ধরে খায়। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ।
এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।